আমরা আজকে মূলত দেখব হচ্ছে অপারেটর ওভারলোডিং। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আমার পাওয়ার পয়েন্ট স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। ওকে ওকে সো আমরা আজকে শুরু করতে যাচ্ছি হচ্ছে অপারেটর ওভারলোডিং। আমরা এর আগে দেখেছিলাম ফাংশন ওভারলোডিং। ঠিক আছে, সো আজকে আমরা দেখব হচ্ছে অপারেটর ওভারলোডিং কি, কিভাবে একটা অপারেটরকে ওভারলোড করা যায়, আর হচ্ছে ফাংশন ওভারলোডিং এর সাথে বেসিক পার্থক্যটা কি, বা কিভাবে হচ্ছে নর্মাল যে কোনো একটা মেম্বার ফাংশনকে আমরা অপারেটর হিসেবে হচ্ছে মেম্বার অপারেটর ফাংশন হিসেবে ডিফাইন করতে পারি, প্লাস হচ্ছে ফ্রেন্ড ফাংশন হিসেবে কিভাবে অপারেটর ওভারলোডিং করতে পারি। সো এছাড়াও আর কাকে কাকে অ্যাকচুয়ালি কোন কোন অপারেটরকে আমরা ওভারলোডিং করতে পারি সেই জিনিসগুলো হচ্ছে মূলত এই লেকচারটার উদ্দেশ্য। সো বেসিক্যালি অপারেটর ওভারলোডিং, এটাও যেটা বললাম যে যেহেতু আমরা হচ্ছে এর আগে ফাংশন ওভারলোডিং দেখে আসছি, সুতরাং সেখান থেকে আমরা জানি যেটা মূলত হচ্ছে কাইন্ড অফ পলিমরফিজম। আছে যেটা অপারেটর ওভারলোডিংকে বলা হয় হচ্ছে কাইন্ড অফ অ্যাডহক পলিমরফিজম। সাধারণত আমরা অপারেটর ওভারলোডিংই বলি, বাট মেকানিজমটাকে বলা হচ্ছে অ্যাডহক পলিমরফিজম। সো ফাংশন ওভারলোডিং এর মধ্যে আমরা যে ব্যাপারটা দেখে আসছিলাম যে আমার একই নামের একটা ফাংশন ভিন্ন ভিন্ন ফর্মে বা ভিন্ন ভিন্ন প্যারামিটারের জন্য বা ভিন্ন ভিন্ন ডাটা টাইপের জন্য কাজ করতো একই নামের একটা ফাংশন, এবং সেখান থেকে আমরা বলছিলাম হচ্ছে পলিমরফিজম, মানে হচ্ছে একই জিনিসের ভিন্ন ভিন্ন ফর্ম। সুতরাং ওই একই জিনিসকে আমরা ভিন্ন ভিন্ন রূপে দেখতে পেতাম দেখে তাকে আমরা বলছিলাম হচ্ছে পলিমরফিজম, এবং সেই কাজটা করা হতো হচ্ছে ওভারলোডিং এর মাধ্যমে। যেহেতু হচ্ছে একটা ফাংশনকে আমরা বিভিন্ন ভাবে হচ্ছে তৈরি করতেছি বা বিভিন্ন ধরনের কাজ করার জন্য তৈরি করতেছিলাম, সেজন্য ওটাকে বলছিলাম হচ্ছে ফাংশন ওভারলোডিং। মানে সেখানে আমরা মূলত কাজগুলো করছিলাম হচ্ছে একই ফাংশনের ভিন্ন ভিন্ন রূপে তৈরি করে তারপরে সেখানে কাজগুলো করছিলাম। আর এখানে আমাদের কনসার্নটা হচ্ছে অপারেটরকে নিয়ে। সো এইখানে আমরা কি করতে চাচ্ছি, অ্যাকচুয়ালি রিডিফাইন করতে চাচ্ছি আমাদের যে বিল্ট ইন যে অপারেটর গুলো আছে, তাদেরকে আমরা রিডিফাইন করতে চাচ্ছি বা ওভারলোড করতে চাচ্ছি। So, এই যে আমাদের বিল্ট ইন যে সমস্ত অপারেটর গুলো আছে, ইউনারি অপারেটর আছে, বাইনারি অপারেটর আছে, কন্ডিশনাল অপারেটর আছে, লজিক্যাল অপারেটর আছে, বিট ওয়াইজ অপারেটর আছে, বিভিন্ন ধরনের অপারেটর আছে। সো এদেরকে আমরা ওভারলোড করতে চাচ্ছি বা রিডিফাইন করতে চাচ্ছি। এই কনসেপ্টটাই হচ্ছে মূলত অপারেটর ওভারলোডিং এর কাজ। আচ্ছা, এবং মূল উদ্দেশ্যটা কি? সো নরমালি আমরা যদি প্লাসের কথা যদি চিন্তা করি, প্লাস অপারেটর দিয়ে আমরা দুইটা সংখ্যাকে যোগ করতে পারি বা দুইটা ভেরিয়েবলকে যোগ করতে পারি। এখন দুইটা যদি অবজেক্টকে যদি যোগ করতে হয়, আমরা কি দুইটা অবজেক্টকে কি যোগ করতে পারি আমাদের যে প্লাস অপারেটর আছে সেটা দিয়ে? সো নরমাল আনসার হচ্ছে নো, আমরা কিন্তু সেই কাজটা করতে পারি না। আমরা দুইটা ইন্টিজার নাম্বারকে যোগ করতে পারবো বা দুইটা ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে যোগ করতে পারবো, কিন্তু দুইটা অবজেক্টকে কিন্তু যোগ করার কোনো ওয়ে নাই। ঠিক আছে, কারণ অবজেক্ট আমরা জানি এখানে কিন্তু হচ্ছে ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ। আর এই যে অপারেটর গুলোর কথা বলছি, অপারেটর গুলো কিন্তু ইউজার ডিফাইন্ড ডাটা টাইপের জন্য তৈরি করা না। ঠিক আছে, সো সেই জন্য আমাদের কি দরকার, আমাদের এই যে ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ গুলো আছে বা সিম্পলি ক্লাস, আমরা তো এখানে সব ক্লাস লিখতেছি, ক্লাসের মধ্যে ক্লাস থেকে আমরা অবজেক্ট তৈরি করতেছি, তার মধ্যে সেখানে বিভিন্ন ধরনের প্রসেসিং করছি। তাহলে ক্লাসগুলোর যে অবজেক্ট, সেগুলোর উপরে যদি আমরা অপারেটর দিয়ে যদি কিছু করতে চাই, তাহলে সেই কাজটা কিভাবে করতে পারি, সেই কাজটার জন্যই, সেই কাজটা করতে পারার জন্য মূলত মেকানিজমটা বা অপারেটর দিয়ে এদের মধ্যে বিভিন্ন ধরনের প্রসেসিং করার মেকানিজমটাই হচ্ছে অপারেটর ওভারলোডিং। মানে যাতে করে আমাদের যে বেসিক যে অপারেটর গুলো আছে সেগুলো যাতে আমরা অবজেক্টের উপরে অ্যাপ্লাই করতে পারি, অবজেক্ট যেন সে সমস্ত অপারেটর গুলো নিয়ে কাজ করতে পারে। সো সে কথাটা এখানে বলার চেষ্টা করা হচ্ছে, ইউ ক্যান রিডিফাইন অর ওভারলোড মোস্ট অফ দ্য বিল্ট ইন অপারেটরস অ্যাভেলেবল ইন সি প্লাস প্লাস। আচ্ছা, সো ম্যাক্সিমাম গুলাই পারি, সবগুলা পারি না, কয়েকটা স্পেশাল আছে যেগুলোকে অ্যাকচুয়ালি ওভারলোড করা যায় না, সেগুলো আমরা দেখব। সো দাস এ প্রোগ্রামার ক্যান ইউজ অপারেটরস উইথ ইউজার ডিফাইন্ড টাইপস অ্যাজ ওয়েল। আর এই ইউজার ডিফাইন্ড টাইপস বলতে কি জানি আমরা? ইউজার ডিফাইন্ড টাইপস মানে হচ্ছে ক্লাস, কেননা
আমরা বেসিক্যালি যদি ডাটা টাইপের কথা যদি বলি, একদম প্রথম দিকের ক্লাসে আমরা বলে আসছি ডাটা টাইপ হচ্ছে মূলত ২ ধরনের। একটা হচ্ছে প্রিমিটিভ টাইপস, আর একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড টাইপস। ঠিক আছে? এবং এই ইউজার ডিফাইন্ড টাইপস এর মধ্যে আমরা জানি ইউজার ডিফাইন্ড টাইপস বলতেই বোঝায় হচ্ছে ক্লাসকে। কেননা ওইটাও একটা ডাটা টাইপের মতো কাজ করে, কেননা ওইখান থেকে আমরা অবজেক্ট যখন তৈরি করি, যেভাবে একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল তৈরি করি, ওই টাইপেই কিন্তু আমরা অবজেক্ট তৈরি করি। অবজেক্টও কিন্তু ওই ক্লাসেরই একটা ভ্যারিয়েবল অ্যাকচুয়ালি। মানে অবজেক্টের সাপেক্ষে ক্লাসের সাপেক্ষে যদি অবজেক্টকে যদি চিন্তা করি, সিমিলার টু আমার যেকোনো একটা ডাটা টাইপের সাপেক্ষে একটা ভ্যারিয়েবল যেরকম একটা ইন্টিজার টাইপ ডাটা টাইপের সাপেক্ষে এ নামক একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবলের যে অবস্থা, একটা পার্টিকুলার ক্লাসের সাপেক্ষে ওই ক্লাসের অবজেক্টের কনসেপ্টটাও কিন্তু সেম। ওই ক্লাসেরই কিন্তু ওই ক্লাস টাইপেরই একটা ভ্যারিয়েবল হচ্ছে একটা অবজেক্ট। ঠিক আছে? সো সেইখান থেকেই এই কনসেপ্টটা নিয়ে আসা হয়েছে যে আমরা কিন্তু চাইলে ইউজার ডিফাইন্ড টাইপের উপরও অপারেটরগুলোকে কিভাবে ইউজ করতে পারি। সেইজন্য আমাদের একটা কনসেপ্ট নিয়ে আসা হয়েছে, সেটাকে আমরা বলছি হচ্ছে অপারেটর ওভারলোডিং। আচ্ছা, so when overloaded, the operator loses none of its original meaning. এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা যে আমরা ওভারলোড করতেছি একটা প্লাস অপারেটরকে, এখন ওভারলোড করে এটা ফাংশনালিটি কিন্তু আমরা মাইনাস করব না। মানে সে বিয়োগের কাজ করবে এরকম তৈরি করব না। সে যাতে ওই অবজেক্টের উপরে অপারেশন করে যাতে প্লাসের কাজটাই যাতে করতে পারে, সেই ধরনের কনসেপ্টটি তৈরি করতে হবে আমাদেরকে। ঠিক আছে? আর নরমালি সে যদি ওইখানে ওই অবজেক্টের ভিতরে তার যদি নরমাল যোগের যদি কোনো কাজ হয়ে থাকে, তাহলে কিন্তু সে যোগের কাজটা ঠিকভাবেই করতে পারবে বা করতে যাতে পারে, সেই ফাংশনালিটি অবশ্যই আমাকে মেইনটেইন করতে হবে। মানে আমি যদি ওভারলোড করে ফেলি, সে তার অরিজিনাল যে ফাংশনালিটি সে এটাকে হারিয়ে ফেলবে না। এই কথাটা আমরা বোঝানোর চেষ্টা করতেছি। সো হোয়েন ওভারলোডেড, দ্য অপারেটর লুজেস নান অফ ইটস অরিজিনাল মিনিং। মানে তার অরিজিনাল যে কাজ ছিল, অরিজিনাল যে মিনিং ছিল, এটা হারিয়ে যাবে না। Instead, the type of objects it can be applied to its expanded. মানে কোন অবজেক্টের উপর এটাকে অ্যাপ্লাই করা যাবে, এই ফাংশনালিটিটাকে আমরা হচ্ছে এক্সপ্যান্ড করতেছি। ঠিক আছে? এটা অরিজিনাল যে মিনিং ছিল সেটাকে এক্সপ্যান্ড করে আরো তার কাজ করার ক্ষেত্রটাকে আরো বাড়ানোর চেষ্টা করতেছি মূলত আমরা অপারেটর ওভারলোডিং এর মাধ্যমে। আচ্ছা, যেটা বললাম যে নরমালি যোগ আমরা যেকোনো ২ টা সংখ্যাকে যোগ করতে পারি। এখন আমরা যদি পারি ২ টা অবজেক্টকেও যোগ করাবো। এটা হচ্ছে আমাদের কনসেপ্ট বা উদ্দেশ্য। ঠিক আছে? যে নরমালি ২ টা অপারেটরকে যোগ করা যায় না, অবজেক্টকে যোগ করা যায় না। কিন্তু আমরা যদি প্লাস দিয়ে ২ টা অবজেক্টকে এখানে যোগ করার চেষ্টা করছি। ঠিক আছে? যদি প্লাস অপারেটরকে যদি ওভারলোড করি, তাহলে এমন একটা ফাংশনালিটি তৈরি করব যাতে সে ২ টা অবজেক্টকেও যোগ করতে পারে। সো বেসিক কিছু কথাবার্তা, যে ইউজ অপারেটর ওভারলোডিং when it makes a program clearer than accomplishing the same operations with function calls. মানে আমরা এমনভাবে অপারেটর ওভারলোডিং গুলো করব, বা অপারেটর ওভারলোডিং করার একটা উদ্দেশ্য হচ্ছে আমার প্রোগ্রামটাকে আরো সিম্পলার করা, আরো ক্লিয়ার করা। ঠিক আছে? মানে এটা যাতে বুঝতে যাতে সুবিধা হয় যে আমি যোগ করতেছি, তাহলে অবজেক্টের যোগটাও যেন আমরা করতে পারি। বিয়োগের একটা কাজ হচ্ছে, তাহলে আমরা দেখে যেন বুঝতে পারি এটা যদিও ২ টা অবজেক্টের মধ্যে আমি বিয়োগ চিহ্নটা ব্যবহার করছি, বাট অ্যাকচুয়ালি এখানে বিয়োগের কাজটা হবে। ঠিক আছে? এবং সেই কাজটা আমরা করি হচ্ছে মূলত ফাংশন কলের মাধ্যমে। ঠিক আছে? সো সেই কথাটা বলা হচ্ছে the operator overloading when it makes a program clearer than accomplishing the same operations with function calls. Then overloaded operators should mimic the functionality of their built-in counterparts. For example, the plus operator should be overloaded to perform addition, not subtraction. তো আমার মনে হয় এটা আর নতুন করে বলার প্রয়োজন হচ্ছে না। আমি এতক্ষণ পর্যন্ত এটাই বোঝানোর চেষ্টা করছি যে যেকোনো একটা পার্টিকুলার অপারেটরের অরিজিনাল যে ফাংশনালিটি, এটা ওভারলোড করে যেন হারিয়ে না যায়। ঠিক আছে? তার অরিজিনাল ফাংশনালিটিটা যেন ঠিক থাকে। ঠিক আছে? প্লাসের কাজ আমি ওভারলোড করলেও সে প্লাসের কাজটাই করবে। তার ফাংশনালিটিটা এক্সপান্ড হবে, আরো বড় হবে। সে আগে শুধু ২ টা ইন্টিজার বা ২ টা ফ্লোট নাম্বারকে যোগ করতে পারত। এখন ২ টা ভিন্নধর্মী ক্লাসে ২ টা অবজেক্টকেও সে যোগ করতে পারবে। কিন্তু প্লাস অপারেটর দিয়ে আমি যোগের জায়গায় বিয়োগের কাজ করব না। এই কথাটা এখানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। কেননা অপারেটর ওভারলোডিং যখন আমরা শিখে যাব, আমরা অ্যাকচুয়ালি যেকোনো ধরনের অপারেটরের জন্য আমরা ওভারলোডিং এর কাজটা করতে পারবো।
বাট করার সময় এটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে তার যে অরিজিনাল যে ফাংশনালিটি আমরা যখন ওভারলোড করতেছি সে যেন ওই সেম টাইপের কাজটাই যেন করে, তার বিপরীতধর্মী কোনো কাজ যেন আমি ওভারলোড করে তৈরি যেন না করি। ঠিক আছে? So avoid inconsistent use of operator overloading, as this can make a program difficult to read. আচ্ছা, so মানে আগের কথাটার সাথেই একই রকম ভাবে আমি বলতে পারি যে অপারেটর ওভারলোডিং যখন আমরা করব, যেটা বললাম যে প্লাসের জায়গায় মাইনাস তো আমরা করবই না, সাথে সাথে মানে প্রয়োজন যদি না হয় এমন কোনো জায়গায় আমরা অপারেটর ওভারলোডিং করব না, যেটার কারণ হচ্ছে আমার প্রোগ্রামটা আরো ডিফিকাল্ট হয়ে যায় রিড করা। ঠিক আছে? বা কোনো একটা ইনকনসিস্টেন্ট স্টেটে চলে যায় যে কোনো এক জায়গায় যোগের কাজ করলাম, কোনো এক জায়গায় আবার বিয়োগের কাজ করলাম, এরকম কোনো সিচুয়েশন যেন না হয় সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, অপারেটর ওভারলোডিং, সো কাদেরকে করা যাবে বা কোন কোন অপারেটরকে ওভারলোড করা যাবে? তো যেটা বলছিলাম যে ম্যাক্সিমাম অপারেটরকে আমরা ওভারলোড করতে পারবো। সো এইটা হচ্ছে মোটামুটি সামারিটা যে কাদেরকে হচ্ছে আমরা অপারেটর মানে কোন কোন অপারেটরগুলোকে আমরা ওভারলোড করতে পারবো। সো প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, দেন মডুলাস, তারপরে হচ্ছে একই রকম ভাবে এন্ড, অর, নট, ইকুয়াল, লেস দেন, গ্রেটার দেন, মানে যত ধরনের অপারেটর আমরা মোটামুটি কম বেশি ব্যবহার করে আসছি সবগুলাকেই হচ্ছে আমরা ওভারলোড করতে পারবো। আচ্ছা, এই মুহূর্তে আমি আপনাদের কাছ থেকে একটু জানতে চাই, আমরা কি এখন পর্যন্ত কোনো অপারেটর ওভারলোডিং দেখে আসছি, মানে একটা অপারেটরের তার নর্মাল যে কাজ তার বাইরে আমাদের এখানে ভিন্ন একটা কাজ করতেছে, এমন কোনো অপারেটরকে কি দেখে আসছি? ওমর ফারুক বলেন। না স্যার। দেখে আসি নাই এখনো পর্যন্ত, না বলতে পারছি না। স্যার মনে হচ্ছে তো দেখিনি। মনে হচ্ছে দেখি নাই, মানে অপারেটর ওভারলোডিং এর ঘটনাটা কি আমরা বুঝতে পারছি? যে একটা অপারেটর নরমালি যে কাজ করার কথা সেটা না করে অন্য একটা ভিন্ন কাজ করছে, এরকম কোনো কিছু কি আমরা দেখছি কোনো অপারেটরকে? এখানে যে সমস্ত অপারেটর গুলার ইয়ে দেয়া হয়েছে, লিস্ট দেয়া হয়েছে, এদের কোনোগুলাকে কি আমরা দেখছি? আর কেউ? ওমর ফারুক ছাড়া আর কেউ? আচ্ছা, সো বলতে পারছি না। আচ্ছা, এই অপারেটরটার নাম কি? আমি যে সিম্বলাইজ করতেছি দেখতে পাচ্ছি, লেফট শিফট, লেফট শিফট অপারেটর। তার ডান পাশেরটা রাইট শিফট। রাইট শিফট। লেফট শিফটের কাজ কি? স্যার মানে বাইনারি সংখ্যায় কনভার্ট করলে হ্যাঁ, ওইটাকে আর কি এক ঘর ডানে বামে সরাবে। এক ঘর না, তার সাথে মানে 5 ঘরও হতে পারে, 10 ঘরও হতে পারে, যেটা আমি আমরা ডান define- আচ্ছা জি জি আমরা মানে ডিফাইন করে সরাবে আর দিতে কি। পারি। ডিফাইন করে দিতে পারবো ডান পাশে, রাইট। সো এটা হচ্ছে লেফট শিফট অপারেটর, খুব ভালো কথা। এটা কি আর কোথাও ব্যবহার করছেন সি প্লাস প্লাস এর মধ্যে আমরা যে প্রোগ্রাম লিখি কোথাও? স্যার প্রিন্ট করতে সি আউটের সাথে। সি আউটের সাথে, তাই না? সেখানে কি সে কি লেফট শিফট হিসেবে ব্যবহার হচ্ছে? না না স্যার। স্যার, তাই না? তার ডান পাশেরটা সিমিলার ব্যাপার, রাইট শিফট, এখানে যেটাকে রাইট শিফট বলতেছি, তাই না? জি সেটা স্যার। কখন ব্যবহার করি, সেটাকেই ব্যবহার করছি এটা স্যার ইনপুট নিতে স্যার ইউজারের কাছ থেকে। সিন, তাই না? জি তো স্যার। আমরা কিন্তু দেখে আসছি অলরেডি। সো যেটা লেফট শিফট অপারেটর সেটাই আমরা সি আউটের জন্য কিন্তু ওই অপারেটরটাকে ব্যবহার করছি। একই রকম ভাবে রাইট শিফট অপারেটর যেটা সেটা কিন্তু আমরা সি ইন এর জন্য মানে ইনপুট স্ট্রিম অপারেটর হিসেবে সেটাকে ব্যবহার করছি। তার মানে একটা অপারেটরের ভিন্ন ফর্ম আমরা দেখতে পেয়েছি অলরেডি। জি স্যার। হচ্ছে এক্সাম্পল হিসেবে বললাম আর কি, যে আমরা অলরেডি এগুলোকে ব্যবহার করেছি। জাস্ট এখন অন্যগুলো আসলে একই রকম ভাবে, যে প্লাসের কথা বলতেছি বা মাইনাস, এগুলো কিন্তু ভিন্ন ভিন্ন বা ভিন্ন ধর্মী একটা কাজ করতে পারে, বাট তার আন্ডারলাইং মেকানিজমটা হচ্ছে অপারেটর ওভারলোডিং। ঠিক আছে? তার পিছনে বা বিহাইন্ড দ্য সিন যে জিনিসটা কাজ করছে সেটাই হচ্ছে অপারেটর ওভারলোডিং। সো অ্যাকচুয়ালি
কিভাবে এই কাজটা আমরা করতে পারি। আচ্ছা, এখন চলে আসি সেই জিনিসটাতে। টু ওভারলোড অ্যান অপারেটর উই ক্রিয়েট অ্যান অপারেটর ফাংশন। সো আমাদের প্রথম কাজই হচ্ছে একটা অপারেটর ফাংশন ডিফাইন করা। An operator function is created using the keyword operator. আচ্ছা, সো প্রথম বললাম যে আমরা একটা অপারেটর ফাংশন লিখতে হবে যদি অপারেটর ওভারলোডিং করতে চাই। আর সেকেন্ড কথাটাই হচ্ছে অপারেটর ফাংশন যদি আমি লিখতে চাই তাহলে আমার লাগবে হচ্ছে অপারেটর কিওয়ার্ড। মানে অপারেটর কিওয়ার্ড দিয়ে যদি আমি কোনো ফাংশন লিখি তাহলে সেটা সিম্পলি আমাদের অপারেটর ফাংশন হয়ে যাবে। আচ্ছা, an operator function can be a member of the class for which it is defined. সো ওই পার্টিকুলার ক্লাসের সে মেম্বার হিসেবে থাকতে পারে যে ক্লাসের জন্য হচ্ছে তাকে আমি অপারেটর ফাংশন হিসেবে ডিফাইন করতেছি, ওই ক্লাসেরই একটা মেম্বার ফাংশন সে হতে পারে, অথবা এ ফ্রেন্ড অফ দ্য ক্লাস ফর হুইচ ইট ইজ ডিফাইন্ড। মানে সে বাইরে ডিফাইন করা থাকতে পারে, বাট যেই ক্লাস আমি ব্যবহার করতে চাচ্ছি সেই ক্লাসের একটা ফ্রেন্ড ফাংশন হিসেবে সে ব্যবহার হতে পারে। সো দুই রকম ভাবে কিন্তু আমার অপারেটর ফাংশন ডিফাইন করা থাকতে পারে। একটা হচ্ছে ক্লাসের মধ্যে তার মেম্বার ফাংশন হিসেবে, আর একটা হচ্ছে এক্সটার্নাল কোনো এক জায়গায় ডিফাইন করা আছে বাট অন্য একটা ক্লাসের মধ্যে ডিফাইন করা আছে, বাট এইখানে সে ফ্রেন্ড ফাংশন হিসেবে কাজ করছে। সো ফ্রেন্ড ফাংশন হিসেবেও আমার একটা অপারেটর ফাংশন ডিফাইন করা থাকতে পারে। সো দ্য ওয়ে অপারেটর ফাংশনস আর রিটেন ডিফার্স বিটুইন মেম্বার অ্যান্ড নন মেম্বার ফাংশনস। সো মানে যদি সে নর্মাল মেম্বার ফাংশন যদি হয়ে থাকে তাহলে আমরা তার স্টাইল দেখলেই বুঝতে পারবো, মানে সে যেভাবে কাজ করতেছে কাজ করার ওয়ে দেখেই বুঝতে পারবো যে এটাকে আসলে মেম্বার ফাংশন হিসেবে কাজ করতেছে না নন মেম্বার ফাংশন বা ফ্রেন্ড ফাংশন হিসেবে কাজ করতেছে। আচ্ছা, সো এগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে যখন আমরা দুই একটা এক্সাম্পল পেয়ে যাব। আচ্ছা, সো একটু আগে যে কথাটা বললাম সেটাকেই হচ্ছে আমরা যদি সিনট্যাক্স আকারে যদি দেখার চেষ্টা করি। সো এই মেম্বার অপারেটর ফাংশন টেক্স দিস জেনারেল ফর্ম। জেনারেল ফর্মটা কি? সো ফার্স্টে হচ্ছে রিটার্ন টাইপ, তার একটা রিটার্ন টাইপ থাকবে, দেন ক্লাসের নাম, কোন ক্লাসের জন্য সে কাজ করবে, কোন ক্লাসের জন্য আমি তাকে ডিফাইন করতেছি, দেন স্কোপ রেজুলেশন অপারেটর, দেন অপারেটর। এই যে কিওয়ার্ডটা অপারেটর, কিওয়ার্ডটা দিয়েই মূলত হচ্ছে আমরা বলতেছি এটা একটা অপারেটর ফাংশন। ঠিক আছে, সো এই যে অপারেটর ফাংশনের কথা বললাম যে এটা কিন্তু অপারেটর ফাংশনের ডেফিনিশন। সো রিটার্ন টাইপ ফাংশনের হিসেবে রিটার্ন টাইপ আছে, আর যেহেতু হচ্ছে একটা ক্লাসের জন্য ডিফাইন করতেছি সুতরাং সেই ক্লাসের নামটা স্কোপ রেজুলেশন অপারেটর দিয়ে, সো এটা হচ্ছে আমরা ক্লাসের বাইরে ডিফাইন করতেছি, এই জন্য হচ্ছে তাকে আমরা বলে দিচ্ছি যে কোন ক্লাসের জন্য সে। ঠিক আছে, সো বাট ইটস এ মেম্বার ফাংশন। আর তারপর হচ্ছে অপারেটর, দেন এই হ্যাশ সিম্বল। ঠিক আছে, সো হ্যাশ সিম্বলটা কি এটা আমরা আসতেছি একটু পরে বর্ণনা দিচ্ছি। সো অপারেটর কিওয়ার্ডটার পরে হ্যাশ সিম্বল, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হচ্ছে আর্গুমেন্ট লিস্ট। ওকে, সো তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার ভিতরে হচ্ছে আমাদের ওই পার্টিকুলার অপারেটরের জন্য যে প্রসেসিং বা যে লিস্ট অফ অপারেশনস সেগুলো আমরা একে একে সেখানে হচ্ছে বর্ণনা করব। সো এটা হচ্ছে মেম্বার অপারেটর ফাংশনের বেসিক সিনট্যাক্স বা যে কোনো। হ্যালো স্যার। হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার, অঙ্কন। ওইখানে স্যার আমরা প্যারামিটার লিস্ট স্যার কেন বলতেছি না? সেম ব্যাপার। ঠিক আছে, আর্গুমেন্ট লিস্ট বা এইখানে যেই সেন্সে এখানে বর্ণনা করা হয়েছে সেন্সে প্যারামিটার লিস্ট একই রকম ভাবে ব্যবহার করতে পারবো। বেসিক ডিফারেন্স প্যারামিটার এবং মানে আর্গুমেন্টের। আমরা হচ্ছে শুধু মানগুলো নিয়ে কাজ করতেছি তাই লিখছি আর্গুমেন্ট লিস্ট, তাই তো হ্যাঁ স্যার? হ্যাঁ, ব্যাপারটা কাইন্ড অফ এরকম। জি স্যার, ঠিক বুঝতে আছে, পারছি। এখানে আমরা যখন বর্ণনা করতেছি তখন এটা প্যারামিটার লিস্ট। ঠিক আছে, আর যখন তার ভ্যালুগুলো দিয়ে যখন পাস করব তখনই সেটা হয়ে যাবে আর্গুমেন্ট। আমরা কিন্তু এটা অনেক আগে ক্লিয়ার করে আসছি যদি ভুলে না জি গিয়ে স্যার। থাকি। ঠিক আছে, সো এখানে আর্গুমেন্ট লিস্ট, প্যারামিটার লিস্ট, এইখানে আমরা যখন ডেফিনিশন দিচ্ছি, সিনট্যাক্স যখন বর্ণনা করতেছি, দুটো সিমিলার জিনিস। ঠিক আছে, আর যখন ফাংশনটাকে যখন ডিফাইন করব তখন সে প্যারামিটার হিসেবে কাজ করবে, তার জন্য যখন ভ্যালু পাস করব অবজেক্টের মাধ্যমে তখন সেটা হয়ে যাবে আর্গুমেন্ট। আমি আশা করি কনফিউশন ক্লিয়ার। সো রিটার্ন টাইপ, তারপর হচ্ছে এই পুরোটুকুই হচ্ছে অপারেটর ফাংশনের নাম। ঠিক আছে, অপারেটর ফাংশনের নাম বলতে কোন অপারেটরটার জন্য আমরা এখানে এই ইয়েটা করতেছি এবং কোন ক্লাসের জন্য, সুতরাং এই জন্য ক্লাস নেম, স্কোপ রেজুলেশন অপারেটর, দেন অপারেটর কিওয়ার্ড উইথ হ্যাশ সিম্বল।
ঠিক আছে, আর ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমাদের প্যারামিটার লিস্ট বা আর্গুমেন্ট লিস্ট যাই বলি না কেন। তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হচ্ছে ব্লক, ফাংশনটার ব্লক, যেখানে হচ্ছে আমাদের স্টেটমেন্ট গুলো থাকবে, এখানে কি কি অপারেশন হবে। তো এটাই বিভিন্ন পার্টগুলোর এখানে আমরা বর্ণনার চেষ্টা করতেছি যে রিটার্ন টাইপ বলতে কি বোঝানো হচ্ছে। রিটার্ন টাইপ ক্যান বি এনি ভ্যালিড টাইপ, ঠিক আছে, যে কোনো রিটার্ন টাইপ আমাদের এখানে হতে পারে, ঠিক আছে। অফেন ইট ইজ অ্যান অবজেক্ট অফ দ্য ক্লাস দে অপারেট অন, ঠিক আছে। সো সাধারণত যেহেতু আমরা এখানে অবজেক্টের উপরে কাজ করার চেষ্টা করতেছি বা অবজেক্টের জন্য এগুলাকে ডিফাইন করার চেষ্টা করতেছি, সো সাধারণত হচ্ছে এগুলা ক্লাসের নাম হয়ে থাকে, বাট নট নেসেসারিলি এটা ক্লাসের নাম হইতেই হবে। এটা অন্য যে কোনো একটা ইভেন ভয়েডও হতে পারে, ঠিক আছে, যে কোনো কিছু সে রিটার্ন করছে না, সো সেই ক্ষেত্রে ভয়েড রিটার্ন টাইপ হতে পারে, ইন্টিজার, ফ্লোট, ডাবল, যে কোনোটাই হতে পারে, বাট নর্মালি এগুলা ক্লাস হয়ে থাকে। সো মোস্ট অফ দ্য কেস হয়তো আমরা ক্লাস পাবো, মানে কোনো একটা ক্লাসের নাম হবে, যে সে একটা এখান থেকে একটা অবজেক্ট রিটার্ন করবে এই সেন্সে, ঠিক আছে। সো সেটাই বলা হচ্ছে যে রিটার্ন টাইপ ক্যান বি এনি ভ্যালিড টাইপ, অফেন ইট ইজ অ্যান অবজেক্ট অফ দ্য ক্লাস দে অপারেট অন। Secondly, when you create an operator function, substitute the operator for the hash, ঠিক আছে। So তাহলে হ্যাশ বলতে আমরা এখানে কি বোঝাচ্ছি, আমার মনে হয় এখন ক্লিয়ার, যে হ্যাশ বলতে আমরা যেই অপারেটরটার জন্য এখানে অপারেটর ওভারলোডিংটা করছি, সো হ্যাশের জায়গায় মূলত সেই অপারেটরটা আসবে। যদি প্লাস অপারেটরকে যদি ওভারলোড করতে চাই তাহলে হ্যাশের জায়গায় অ্যাকচুয়ালি প্লাস, যদি ইকুয়াল টু সিম্বলকে যদি আমি যদি ওভারলোড করতে চাই তাহলে মূলত এখানে চলে আসবে ইকুয়াল টু সিম্বল, যদি ইকুয়াল টু সিম্বলকে আমরা ওভারলোড করি না। সো যেমন হচ্ছে এই যে ইনসারশন অপারেটর বা হচ্ছে শিফট অপারেটর, সো আমি যদি শিফট অপারেটরকে যদি ওভারলোড করতে চাই তাহলে অপারেটর দেন লেফট শিফট বা রাইট শিফট বা লেস দেন বা গ্রেটার দেন সিম্বল যাই বলি না কেন সেটা চলে আসবে। সো হ্যাশ মূলত ডিফাইন করতেছে কোন অপারেটরটা, সো যেই অপারেটরটাকে আমরা ওভারলোড করতে চাচ্ছি হ্যাশ সিম্বলের জায়গায় সেই অপারেটরটা রিপ্লেস হয়ে যাবে। And when you are overloading a unary operator, argument list will be empty. আচ্ছা, এখন এখানে চলে আসি যে অপারেটর বিভিন্ন ধরনের আছে। আমাদের বেসিক টাইপ হচ্ছে দুই ধরনের আমরা যেগুলো নিয়ে কাজ করি, একটা হচ্ছে ইউনারি অপারেটর আর একটা হচ্ছে বাইনারি অপারেটর। এখন আমরা কি চিনি এদেরকে, যে ইউনারি অপারেটর কোনগুলা, বাইনারি অপারেটর কোনগুলা? আবারও আপনাদের কাছে কোয়েশ্চেন, ইউনারি অপারেটর, দুই একটা ইউনারি অপারেটরকে কি বলতে পারেন যে স্যার এটা হচ্ছে একটা ইউনারি অপারেটর? Sir, not operator. নট অপারেটর, রাইট, ঠিক আছে। সো তাহলে আমি আর ওইটা বলার অপেক্ষা রাখছে না, যে ইউনারি অপারেটর মানে হচ্ছে যেটা একটা মাত্র অপারেন্ট নিয়ে কাজ করে, বাইনারি অপারেটর যেটা হচ্ছে দুইটা অপারেন্ট নিয়ে কাজ করে, ঠিক আছে। সো নট অপারেটর কি কাজ করে? Sir, reverse value this. রিভার্স ভ্যালু দেয়, মানে কোনো একটা নাম্বার যদি পজিটিভ থাকে তাহলে সেটা যদি আমরা ইউনারি যদি অপারেটর যদি নেগেট করি বা নট অপারেটর যদি করি তাহলে তার নেগেটিভ ভ্যালুটা আমাদেরকে দেবে, ঠিক আছে। রিভার্স ভ্যালুটা যেটা বললেন কমপ্লিমেন্ট করে আমাদেরকে রিভার্স ভ্যালুটা দেবে। আর বাইনারি অপারেটর যেগুলো হচ্ছে দুইটা অপারেন্ট নিয়ে কাজ করে, খুব কমনলি আমরা চিনি প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, যাই চিনি যতগুলো আমরা অপারেটর নর্মালি দেখে থাকি সবই হচ্ছে বাইনারি অপারেটর। আচ্ছা, আর কোনো ইউনারি অপারেটর? নেগেশন, ফাইন। আমি আরো দুই একটা নাম, কেননা এগুলো আমরা মূলত প্রোগ্রামিং এর মধ্যে এসে পেয়েছি, সিতে বা সি প্লাস প্লাসে পেয়েছি এরকম দুই একটা অপারেটর। নো ওয়ান, নট অপারেটরের বাইরে আর ইউনারি অপারেটর আপনারা জানেন, ব্যবহার করছেন অনেক, বলতে পারতে হবে। পারছে না। ইনক্রিমেন্ট অপারেটর, ডিক্রিমেন্ট অপারেটর মানে প্রিফিক্স বা পোস্টফিক্স অপারেটর, আচ্ছা।
ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট। সো এগুলো সবই কিন্তু ইউনারি অপারেটর। এক্স প্লাস প্লাস করতেছি বা ওয়াই মাইনাস মাইনাস করতেছি, মাইনাস মাইনাস ওয়াই করতেছি। সো একটা মাত্র অপারেন্ডের উপরে কিন্তু, আচ্ছা। সো এগুলো সবই হচ্ছে ইউনারি অপারেটর। তো যাই হোক, আমি আবার ব্যাক করি আমার কথায় যে when you are overloading a unary operator, argument list will be empty. সুতরাং সেক্ষেত্রে আর্গুমেন্ট লিস্টে বা প্যারামিটার লিস্টে কিছু থাকবে না, ঠিক আছে। and when you are overloading a binary operator, argument list will contain one parameter only, ঠিক আছে। সো যখন বাইনারি অপারেটর আমরা কাজ করতেছি, মানে যার জন্য দুইটা অপারেন্ড লাগবে, তার জন্য আমি প্যারামিটার হিসেবে পাস করব হচ্ছে একটা প্যারামিটার। সো কোয়েশ্চেন আসা উচিত না যে তাহলে আরেকটা অপারেটর কোত্থেকে আসতেছে, যেমন ইউনারি অপারেটরের মধ্যে আমরা কোনো আরেকটা অপারেন্ড কোত্থেকে আসতেছে, যে ইউনারি অপারেটরের মধ্যে আমরা কোনো অপারেন্ডই পাঠালাম না। কোয়েশ্চেন আসে না, আপনাদের কোনো কোয়েশ্চেন করেন না, তাহলে আমি অ্যান্সার দেব না। আচ্ছা, অ্যান্সার আসবে পরে। সো নর্মালি আমরা যখন কাজ করব ইউনারি অপারেটরের ক্ষেত্রে আমাদের কোনো আর্গুমেন্ট পাঠাতে হবে না। তার কারণ হচ্ছে আমরা যেই অবজেক্টের জন্য, আমরা তো কোনো একটা অবজেক্টের জন্য এই অপারেটর ফাংশনটাকে কল করব। সুতরাং যেই অবজেক্টের জন্য এই অপারেটর ফাংশনটাকে কল করব, ওইটা ইটসেলফ এখানে অটোমেটিক্যালি আমরা পেয়ে যাব। এবং এটা আমরা ডিসকাস করেছিলাম 2টা ক্লাস আগে সম্ভবত, সেটা হচ্ছে দিস পয়েন্টারের মাধ্যমে, ঠিক আছে। যে আমরা অলওয়েজ একটা পয়েন্টার পাই, পয়েন্টার ভেরিয়েবল পাই, দিস পয়েন্টার, যেটা দিয়ে হচ্ছে আমরা এই মুহূর্তে যেই অবজেক্টটা নিয়ে কাজ করতেছি, সরাসরি ওই অবজেক্টটার কোনো পার্টিকুলার ভ্যালু বা কোনো প্রপার্টিকে যদি অ্যাক্সেস করতে চাই, রেফার করতে চাই, তাহলে দিস পয়েন্টার দিয়ে হচ্ছে আমরা সেই কাজটা করতে পারি, ঠিক আছে। এবং ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই যে এইখানে যে কথাটা বললাম যে ইউনারি অপারেটরের ক্ষেত্রে আমরা কোনো আর্গুমেন্ট লাগবে না, কেননা আমাদের যেই অবজেক্টের জন্য ইউনারি অপারেটরটা কল হচ্ছে তার মধ্যে সরাসরি আমরা অবজেক্টটাকে পেয়ে যাব। সিমিলারলি বাইনারি অপারেটরের মধ্যে একটা মাত্র আর্গুমেন্ট আমরা পাঠাচ্ছি, তার কারণ হচ্ছে আরেকটা আমরা ওই পার্টিকুলার অবজেক্ট যার জন্য হচ্ছে আমি এই প্লাস বাইনারি অপারেটরটাকে কল দিয়েছি, তাকে আমরা সেখানে পেয়ে যাব। সো যে কথাগুলো বলছি একটা এক্সাম্পল দিলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। সো এখন চলে আসি হচ্ছে রুলস। আমাদের কি কি জিনিসপত্র মাথায় নিয়ে এই অপারেটর ওভারলোডিং গুলো করতে হবে। ম্যাক্সিমাম আমি অলরেডি ডিসকাস করে আসছি, জাস্ট রুলস আকারে হচ্ছে এগুলাকে একটু ফরম্যাটিং করে লেখা, যে কি কি জিনিস এতক্ষণ পর্যন্ত যেগুলো বললাম, কি কি জিনিস মাথায় রাখতে হবে আমাদেরকে। সো ফার্স্ট অফ অল, অনলি এক্সিস্টিং অপারেটরস ক্যান বি ওভারলোডেড। নতুন করে আপনি কোনো অপারেটর এখানে ডিফাইন করতে পারবেন না যেটাকে আপনি ওভারলোড করতে চাচ্ছেন, ঠিক আছে। সো অনলি এক্সিস্টিং অপারেটরস ক্যান বি ওভারলোডেড। And second one, the overloaded operator must have at least one operand that is of user defined type. কি বলার চেষ্টা করলাম, এই যে অপারেটর ওভারলোডিং করতে চাচ্ছি, যাদের জন্য অপারেটর ওভারলোডিং করতে চাচ্ছি, তাদের মধ্যে অ্যাটলিস্ট একটা অপারেন্ড অবশ্যই আমার ইউজার ডিফাইন্ড টাইপের মধ্যে হতে হবে, ঠিক আছে। ইউজার ডিফাইন্ড টাইপের যদি না হয় তাহলে সেটা কি হবে, প্রিমিটিভ টাইপ, যেমন হচ্ছে ইন্টিজার, ফ্লোট, লং, ডাবল এগুলা। সো যদি ওভারলোড যদি করতে চাই, একটা অবশ্যই আমার ইউজার ডিফাইন্ড টাইপের হতে হবে, মানে ক্লাস টাইপের হতে হবে, ঠিক আছে। সো যদি ইউনারি অপারেটর হয়ে থাকে তাহলে সেখানে আমাদের নর্মালি তো ইউনারি অপারেটরের মধ্যে একটাই অপারেটর থাকে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মানে যদি আমরা অপারেটর গুলো ব্যবহার করি, অপারেন্ট গুলোর কথা যদি আমি চিন্তা করি, অপারেন্টটা অবশ্যই সেক্ষেত্রে আমার ইউজার ডিফাইন টাইপ হবে। সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো ধরনের প্রিমিটিভ টাইপের জন্য ওভারলোডিং করতে পারবো না। একটা যেহেতু এখানে অপারেন্ট, সেই অপারেন্টটা অবশ্যই আমার ইউজার ডিফাইন টাইপ বা ক্লাস টাইপ হবে। আর যদি বাইনারি হয়ে থাকে সেখানে একটা প্রিমিটিভ টাইপ হতে পারে, যেমন কোন একটা কনস্ট্যান্ট নাম্বার হতে পারে, ঠিক আছে, বা নর্মাল একটা ভেরিয়েবল হতে পারে, বাট অন্যটা অবশ্যই আমার ইউজার ডিফাইন্ড টাইপ হতে হবে। দেন থার্ড পয়েন্টটা বলছে উই ক্যান নট চেঞ্জ দ্য বেসিক মিনিং অফ অ্যান অপারেটর। সো এটা অলরেডি ডিসকাস করে আসছি ইন ডিটেল যে আমরা কেন এটা করতে পারবো না। সো এই জন্য এটাকে এখানে রেস্ট্রিক্ট করা হচ্ছে যে আমরা বেসিক মিনিংটা চেঞ্জ করে ফেলতে পারবো না।
প্লাস অপারেটরকে ওভারলোড করে মাল্টিপ্লিকেশন বানায় ফেলতে পারবো না, কারণ এটা কনফিউশন সৃষ্টি করবে প্রোগ্রামের মধ্যে। Overloaded operators follow the syntax rules of the original operator. সো আমি যে ওভারলোড করতেছি, আমি বাইনারি অপারেটর যদি ওভারলোড করি, সেটা কিন্তু দুইটা অপারেন্ডকে নিয়েই কাজ করতে হবে। সেটা কিন্তু আমি ইউনারি অপারেটর দিয়ে যদি ওভারলোড করি, মানে তার ফাংশনালিটি যদি ইউনারি অপারেটর এর মতো যদি তৈরি করি, সেটাও কিন্তু অ্যাকচুয়ালি গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে, সো তার বেসিক যে সিনট্যাক্স রুলস আছে সেটা আমাকে মেনটেন করতে হবে, যে ইউনারি অপারেটর, সো সে একটা অপারেন্ড নিয়েই হচ্ছে ওভারলোড করতে হবে। বাইনারি অপারেটর দুটো অপারেন্ড নিয়ে আমাকে ওভারলোড করতে হবে। বেসিক মিনিং, এই সমস্ত জিনিসপত্রগুলো আমাদের অবশ্যই ঠিক রাখতে হবে। আচ্ছা, 5 নম্বর যেটা বলা হচ্ছে, দেয়ার আর সাম অপারেটরস দ্যাট ক্যান নট বি ওভারলোডেড। ঠিক আছে, সো কিছু অপারেটর আছে যেগুলোকে আমরা ওভারলোড করতে পারবো না, একদম স্ট্রিক্টলি বলা আছে এদেরকে আমি ওভারলোড করতে পারবো না। যেমন প্রথমটা হচ্ছে সাইজ অফ অপারেটর, যদিও আমরা সি প্লাস প্লাসে সাইজ অফ ব্যবহার করছি না, ঠিক আছে, বাট সাইজ অফ অপারেটরকে আমরা ওভারলোড করতে পারবো না। ওকে, দেন ডট, যেটা হচ্ছে মেম্বারশিপ অপারেটর, আমরা সবসময় ডট অপারেটর দিয়ে হচ্ছে যে কোনো একটা মেম্বারকে অ্যাক্সেস করতেছি, মেম্বার ভেরিয়েবল বা মেম্বার ফাংশন, এদেরকে অ্যাক্সেস করার জন্য আমি ডট অপারেটরটাকে ব্যবহার করছি, সো এটাকে আমি ওভারলোড করতে পারবো না। তারপর হচ্ছে পয়েন্ট অ্যাস্টেরিক, ঠিক আছে, যেটা বলা হচ্ছে পয়েন্টার টু মেম্বার অপারেটর। ঠিক আছে, যে কোনো একটা মেম্বারকে যদি পয়েন্টার টাইপের যদি সেটা হয়ে থাকে, তাহলে সে পয়েন্টার টু মেম্বার অপারেটরকেও আমি অ্যাকচুয়ালি ওভারলোড করতে পারবো না। দেন স্কোপ রেজুলেশন অপারেটর, ঠিক আছে, সো এটা বিভিন্ন জায়গায় আমরা অলরেডি ব্যবহার করতেছি, সো এইটাকে আমরা আর নতুন করে রিডিফাইন করতে পারবো না, সি প্লাস প্লাসের মধ্যে করতে পারবো না, কেননা সি প্লাস প্লাসের মধ্যে এটা অলরেডি একটা স্পেশাল মিনিং নিয়ে আছে। ঠিক আছে, সো এটা যেখানেই ব্যবহার করি না কেন, এটা কিন্তু ওই মিনিংটাই অলওয়েজ কাজ করবে। ঠিক আছে, কেননা এটা সি প্লাস প্লাস প্রোগ্রামেরই একটা কিওয়ার্ড টাইপের মতো একটা অপারেটর হিসেবে সেখানে কাজ করছে। দেন কন্ডিশনাল অপারেটর, সো এটা একমাত্র টার্নারি অপারেটর আমরা জানি, সো এই টার্নারি অপারেটরটাকেও আমরা অ্যাকচুয়ালি ওভারলোড করতে পারবো না, কারণ এটা অলরেডি একটা বেসিক মিনিং নিয়ে আছে। ঠিক আছে, সো এইগুলাকে আমরা ওভারলোড করতে পারবো না। দেন আরো কিছু ফাংশন আছে যেগুলোকে হচ্ছে নর্মালি আমরা মেম্বার ফাংশন হিসেবে ওভারলোড করতে পারবো, বাট ফ্রেন্ড ফাংশন দিয়ে ওভারলোড করতে পারবো না। ঠিক আছে, মানে আমাদের ফাংশনটা যদি ফ্রেন্ড ফাংশন হয়ে থাকে, তাহলে এইগুলোকেও ওভারলোড করা যাবে না। যেমন ফার্স্ট ওয়ান অ্যাসাইনমেন্ট অপারেটর, মানে ইকুয়াল টু যেটা অ্যাসাইনমেন্ট অপারেটর, সো এটাকে আমরা ফ্রেন্ড ফাংশনের মাধ্যমে ওভারলোড করতে পারবো না। দেন ফার্স্ট ব্র্যাকেট বা ফাংশন কল অপারেটর, দেন থার্ড ব্র্যাকেট যেটাকে বলা হচ্ছে আমাদের সাবস্ক্রিপশন অপারেটর, মূলত আমরা এর ক্ষেত্রে ব্যবহার করি, এন্ড ক্লাস মেম্বার অ্যাক্সেস অপারেটর বা অ্যারো। ঠিক আছে, সো আমরা যদি পয়েন্টার যদি হয়ে থাকে, সো পয়েন্টারের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যদি কোনো একটা ক্লাস যদি পয়েন্টার দিয়ে যদি আমরা ডিফাইন অবজেক্ট যদি আমরা ডিফাইন করে থাকি, তাহলে তার ক্ষেত্রে মেম্বারগুলোকে অ্যাক্সেস করার জন্য আমরা এই অ্যারো অপারেটরকে ব্যবহার করি, যেটাকে আমরা বলছি হচ্ছে ক্লাস মেম্বার অ্যাক্সেস অপারেটর। সো এইগুলোকে আমরা নর্মালি ব্যবহার করতে পারবো না অপারেটর ওভারলোডিং এর জন্য, সরি নর্মালি না, ফ্রেন্ড ফাংশনের জন্য। ফ্রেন্ড ফাংশন হিসেবে এইগুলাকে আমরা ওভারলোডিং করতে পারবো না। ঠিক আছে, বাট বেসিক ওভারলোডিং মানে নর্মাল ফাংশন যদি হয়ে থাকে সেক্ষেত্রে করতে পারবো। আর এর আগের স্লাইডে যে 5-6টার কথা বলে আসলাম, এগুলোকে টোটালি আমরা ওভারলোড করতে পারবো না। So unary operators overloaded by means of a member function takes no explicit argument and return no explicit value, but those overloaded by means of a friend function takes one reference argument. So unary operator যেটা একটু আগে বুঝালাম যে নরমালি হচ্ছে একটা মাত্র অপারেন্ডের উপরে কাজ করে, সো সেটা যদি ক্লাসের জন্য মানে একটা ক্লাসের ভিতরেই যদি আমার অপারেটর ওভারলোডিংটা যদি হয়ে থাকে মেম্বার ফাংশন হিসেবে, সো সেক্ষেত্রে সে কোনো ধরনের আর্গুমেন্ট নেয় না। বাট সে যদি মেম্বার ফাংশন হিসেবে যদি হয়ে থাকে, ঠিক আছে, মানে অপারেটর ওভারলোডিংটা যদি মেম্বার ফাংশনের মাধ্যমে যদি হয়ে থাকে, তাহলে ইউনারি অপারেটরের জন্য আমার ওই ইয়েটা অপারেন্টটা আলাদাভাবে পাঠাতে হবে। ঠিক আছে, যেটা বলা হচ্ছে those overloaded by means of a friend function take one reference argument. ঠিক আছে, সো সেক্ষেত্রে আমার অবশ্যই একটা আর্গুমেন্ট পাঠাতে হবে, যাকে আমি অ্যাকচুয়ালি
ইউনারি অপারেটর দিয়ে ওভারলোড করছি। Binary operators overloaded through a member function takes one explicit argument. আচ্ছা, সো বাইনারি অপারেটরের জন্য যদি মেম্বার ফাংশনের জন্য যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে একটা মাত্র অপারেন্ডকে হচ্ছে আর্গুমেন্ট হিসেবে নেয়। আর যদি ফ্রেন্ড ফাংশন যদি হয়ে থাকে, ফ্রেন্ড ফাংশনের মাধ্যমে যদি ওভারলোড করে থাকি তাহলে দুইটা আর্গুমেন্টই আমাকে পাঠাতে হবে। When using binary operator overloaded through member function, the left hand operand must be an object of the relevant class. So যদি অপারেটর ওভারলোডিং বাইনারি অপারেটরের ক্ষেত্রে যদি অপারেটর ওভারলোডিং যদি করে থাকি সেক্ষেত্রে লেফট অপারেন্ড যেটা আছে, সো লেফট অপারেন্ডটা অবশ্যই হচ্ছে আমার একটা ক্লাসের অবজেক্ট হতে হবে। ঠিক আছে, কেননা আমরা জানি একটু আগে আমরা বলে আসছি যে এখানে চাইলে হচ্ছে আমাদের একটা অপারেন্ড বাইনারি অপারেটরের ক্ষেত্রে একটা অপারেন্ড ইউজার ডিফাইন টাইপসের বাইরেও হতে পারে, মানে নর্মালি একটা কনস্ট্যান্ট ভ্যালু হতে পারে, একটা ভেরিয়েবল হতে পারে। ঠিক আছে, বাট যদি বাইনারি অপারেটর হয়ে থাকে এবং সেক্ষেত্রে যদি এরকম কনস্ট্যান্ট যদি হয়ে থাকে তাহলে আমাদের লেফট অপারেন্ট যেটা, ঠিক আছে, লেফট অপারেন্টটা অবশ্যই একটা অবজেক্ট হবে কোনো একটা পার্টিকুলার ক্লাসের। Then binary arithmetic operators such as plus, minus, multiplication, division must explicitly return a value. They must not attempt to change their own arguments. So এটাও আমি আশা করছি ক্লিয়ার যে আমরা প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন সো এগুলো যখন অপারেশন করতেছি আমরা দুইটা নাম্বারকে যদি যোগ করি বা দুইটা নাম্বার থেকে একটা নাম্বার থেকে যদি আরেকটা নাম্বার যদি বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের আরেকটা রেজাল্ট তৈরি হবে ওই টাইপেরই। ঠিক আছে, প্লাসের দুইটা যে অপারেন্ট ছিল তার যে টাইপ রিটার্ন টাইপ বা তার যে ডাটা টাইপ আমি যখন অপারেশনটা করলাম ওভারলোডিং এর কাজটা করে যখন অপারেশনটা করলাম সেখান থেকে যে রেজাল্টটা প্রডিউস হলো সেটাও কিন্তু ওই একই টাইপের হবে। তো এই জন্য এখান থেকে আমরা অবশ্যই একটা ভ্যালু রিটার্ন করতে পারা উচিত এবং সেই কনসেপ্ট থেকেই এখানে এই পয়েন্টটা আসছে যে বাইনারি অ্যারিথমেটিক অপারেটরস সাচ এস প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন মাস্ট এক্সপ্লিসিটলি রিটার্ন এ ভ্যালু। দে মাস্ট নট অ্যাটেম্প টু চেঞ্জ দেয়ার ওন আর্গুমেন্ট। ঠিক আছে, তাদের যে আর্গুমেন্ট আসছে আর্গুমেন্টের ভ্যালুগুলোকে কোনোভাবে চেঞ্জ করার চেষ্টা করবে না এবং সাধারণত এই জন্য হচ্ছে আমরা এদেরকে কনস্ট্যান্ট হিসেবে ডিফাইন করব বা করে থাকি। আচ্ছা, অনেকগুলা বা ইয়ের কথা বলে আসছি, এখন একটু দেখার চেষ্টা করি যে কি বলার চেষ্টা করলাম এতক্ষণ পর্যন্ত, কিভাবে আসলে এই ঘটনা ঘটে থাকে। সো এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি আমরা, সিম্পল ইউনারি অপারেটরকে আমরা কিভাবে ওভারলোড করতে পারি তার একটা এক্সাম্পল। ঠিক আছে, এবং ইউনারি অ্যাকচুয়ালি মাইনাস, যেটা একটু আগে একজন বলেছিলেন যে নেগেশন যেটা বা নট, ঠিক আছে, যেটা হচ্ছে রিভার্স করে দেয় কোনো একটা পার্টিকুলার নাম্বারকে রিভার্স করে দেয়, বাট আমরা এখন চাচ্ছি একটা অবজেক্টকে রিভার্স করতে। আচ্ছা, সো একটা নাম্বারকে রিভার্স করার যে মেকানিজম সেই মেকানিজম বা সেই অপারেটরকে ব্যবহার করে একটা অবজেক্টের যে ভ্যালু আছে সেটাকে আমি রিভার্স করতে চাচ্ছি। সো বাম পাশে খেয়াল করি, সো এখানে কি আছে, জাস্ট হচ্ছে একটা ক্লাস ডিফাইন করা হয়েছে স্পেস নাম দিয়ে। মূলত আমার যে থ্রি ডাইমেনশনাল যে কোঅর্ডিনেট সিস্টেম এক্স ওয়াই জেড সেটার জন্য আমি তিনটা ভ্যারিয়েবল এখানে ডিফাইন করেছি এবং সেটাকে আসলে স্পেস দিয়ে বোঝানো হচ্ছে। সো স্পেসে আমরা যে কোনো কিছুকে যদি চিন্তা করি তাহলে একটা 3D আমরা ইয়ে পাই। সো একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই আর একটা হচ্ছে জেড। ওকে, দেন পাবলিক অংশে আমাদের তিনটা ফাংশন ভয়েড গেট ডাটা, একটা হচ্ছে তিনটা প্যারামিটার নিচ্ছে ইন্টিজার এ, ইন্টিজার বি, ইন্টিজার সি, দেন ভয়েড ডিসপ্লে যেটা প্যারামিটার হিসেবে, এগুলো সবই আমরা হচ্ছে প্রোটোটাইপ ডিফাইন করতেছি মূলত। সো একটা ডিসপ্লে মেথড আমরা এখানে ডিফাইন করেছি, দেন ভয়েড অপারেটর মাইনাস। ওকে, সো এখান থেকে হচ্ছে আমরা কোনো কিছু রিটার্ন করতে চাচ্ছি না, বাট এই যে অপারেটর কিওয়ার্ড তারপর হচ্ছে মাইনাস সিম্বল, এটুকু দিয়ে আমি বুঝতে পারতেছি যে আমরা এখানে অপারেটর ওভারলোডিং করতেছি। আর আগে পরে যে ডেফিনেশনটুকু আছে, যে আগে যেটা আছে তার রিটার্ন টাইপ, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, সো এইগুলো থেকে মোটামুটি বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে একটা অপারেটর ওভারলোডিং এর একটা ফাংশন। ওকে,
সো যদিও এটা হচ্ছে সেমিকোলন দিয়ে শেষ হয়ে গেছে, মূলত তার মানে কি এটা এখানে প্রোটোটাইপ হিসেবে ডিফাইন করা আছে, মানে ফাংশন প্রোটোটাইপটা অ্যাকচুয়াল ডেফিনেশনটা পরে দেওয়া আছে। ওকে, সো এ নিয়ে আমার মোটামুটি ক্লাসটার ডেফিনেশন শেষ। ক্লাসের বাইরে এসে হচ্ছে আমি একে একে এখন মেথডগুলো বা ফাংশনগুলোকে ডিফাইন করছি। সো এটা অ্যাকচুয়ালি কি, এটা ক্লাসের একটা মেথড, ঠিক আছে, গেট ডাটা মেথড। সো স্পেস ক্লাসের জন্য আমার গেট ডাটা মেথডটা, সো এই জন্য হচ্ছে স্কোপ রেজুলেশন অপারেটর দিয়ে কোন ক্লাসের সে অন্তর্গত সেই জিনিসটাকে বোঝানো হয়েছে। সো তারপরে হচ্ছে এখানে জাস্ট হচ্ছে ইনিশিয়ালাইজেশন গুলো, এ বি সি তিনটা ভেরিয়েবলের যে ভ্যালু আছে সেগুলো দিয়ে আমি ইনিশিয়ালাইজ করছি আমার ক্লাস ভেরিয়েবল গুলোকে। ওকে, দেন ডিসপ্লে মেথডে জাস্ট হচ্ছে তিনটাকে আমি প্রিন্ট করার চেষ্টা করছি সি আউটের মাধ্যমে। ওকে, এক্স ওয়াই জেড এই তিনটাকে প্রিন্ট করার চেষ্টা করছি। সো এই দুটো আমাদের সিম্পল বা নর্মাল মেথড। আমাদের দেখার জায়গাটা হচ্ছে এই জায়গাটা, ওকে, ভয়েড স্পেস স্কোপ রেজুলেশন অপারেটর, দেন অপারেটর কিওয়ার্ড উইথ মাইনাস সিম্বল এন্ড ফার্স্ট ব্র্যাকেট। তারপরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কোনো প্যারামিটার এখানে স্পেসিফাই করা নাই, ঠিক আছে, কারণ আমরা কাজ করছি একটা ইউনারি অপারেটর নিয়ে, এবং আমরা জানি যে ইউনারি অপারেটরের ক্ষেত্রে যদি মেম্বার ফাংশন হয়ে থাকে, যেমন এই যে এটা কিন্তু মেম্বার ফাংশন হিসেবে এই ক্লাসের ফাংশন হিসেবে এটাকে ডিফাইন করা হয়েছে। সো দ্যাট মিন্স ইটস এ মেম্বার ফাংশন। সো মেম্বার ফাংশনের ক্ষেত্রে তার জন্য আমাকে আর এখানে কোনো ধরনের আর্গুমেন্ট প্যারামিটার পাস করতে হবে না তার ফাংশন মানে ওভারলোডের যে ফাংশনটা সেটাকে ডিফাইন করার সময়। এখন খেয়াল করি আসলে আমরা ভিতরে এসে কি করছি। সো তিনটা যে ভ্যালু ছিল তার তিনটা ভ্যালুকে অ্যাকচুয়ালি আমি মাইনাস করে দিয়েছি। তার মানে হচ্ছে এক্স এর মধ্যে আমি রাখতেছি কি মাইনাস এক্স এর ভ্যালুটা, ওয়াই এর মধ্যে রাখতেছি মাইনাস ওয়াই এর ভ্যালুটা, জেড এর মধ্যে আমি স্টোর করতেছি মাইনাস জেড এর ভ্যালুটা। ওকে, সো আমার ক্লাসে যে তিনটে ভ্যারিয়েবল ছিল তিনটা ভ্যারিয়েবলের মানটাকে আমি নেগেট করে দিলাম, নেগেটিভ করে দিলাম, মানে রিভার্স করে দিলাম। ওকে, সো নরমালি আমাদের কি হয়ে থাকে, মানে এক্স একটা ভ্যালু যদি হয়ে থাকে মাইনাস এক্স হচ্ছে তার বিপরীত ভ্যালুটা। আচ্ছা, সো এইখানে হচ্ছে আমি চাইলাম যে যেহেতু আমি অবজেক্টের উপরে কাজটা করতে চাচ্ছি তাহলে তার যে ভেরিয়েবল গুলো আছে সবগুলোর উপরে যেন এই জিনিসটা অ্যাপ্লাই হয়। সো তার তিনটা ভেরিয়েবলের যে ভ্যালু ছিল সেটাকে আমি নেগেট করে দিয়েছি। এখন চলে আসি মেইন ফাংশনের মধ্যে। সো মেইন ফাংশনের মধ্যে আমি স্পেস এস, মানে এই ক্লাসটার একটা অবজেক্ট তৈরি করলাম যেটার নাম হচ্ছে এস, এস ডট গেট ডাটা। সো গেট ডাটা দিয়ে হচ্ছে আমি এই তিনটা ভেরিয়েবলের ভ্যালুগুলোকে ইনিশিয়ালাইজ করে দিলাম। ওকে, সো দেন একটা সি আউট করলাম এস এর ভ্যালুটা, ঠিক আছে, এস এর ভ্যালুটাকে আমি সি আউট করার চেষ্টা করতেছি এস ডট ডিসপ্লে। ওকে, এস ডট ডিসপ্লে কাকে কল দেবে, এই ডিসপ্লে মেথডটাকে, মানে আমার এক্স ওয়াই জেড এই যে তিনটা ভ্যারিয়েবলের ভ্যালু আছে এই তিনটা ভ্যালুকে সে প্রিন্ট করবে। সো দ্যাটস ফাইন, বাট আমাদের দেখার জায়গা হচ্ছে এই জায়গাটা, ঠিক আছে, মাইনাস এস। সো বেসিক্যালি এইখানেই হচ্ছে আমাদের এই অপারেটর ওভারলোডিংটা হচ্ছে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের মাইনাস যে অপারেটরটা আছে সেটাকে আমরা ওভারলোড করলাম একটা অবজেক্টের জন্য। ওকে, সো আমাদের নর্মালি মাইনাস যে অপারেটর, মাইনাস অপারেটর কাজ করতো যেটা আমরা নর্মালি জানি যে একটা কনস্ট্যান্টের উপরে কাজ করে, একটা ভেরিয়েবলের উপরে কাজ করে। সে কাজ করে কি, একটা ভ্যালু যদি 10 হয়ে থাকে তাহলে আমি যদি বলি -10 তাহলে তাকে অ্যাকচুয়ালি রিভার্স করে দিল। একই রকম একটা ভ্যারিয়েবল এ, এর ভিতরে একটা ভ্যালু আছে আর মাইনাস এর মধ্যে কি থাকবে, তার বিপরীত ভ্যালুটা থাকবে। সুতরাং আমরা মাইনাস এ যদি পাই তাহলে আমি বুঝবো হচ্ছে এর মধ্যে যে ভ্যালুটা ছিল তার বিপরীত ভ্যালুটা আমরা এখানে পাচ্ছি। এইখানে আমরা কল দিয়েছি হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অবজেক্টটা ছিল হচ্ছে এস, আর আমরা এখানে তাকে কল দিচ্ছি বা এখন তাকে যে স্টেটমেন্ট এক্সিকিউট করার জন্য দিয়েছি মাইনাস এস। তার মানে হচ্ছে আমরা চাচ্ছি আমাদের যে অবজেক্টটা আছে তার ভ্যালুটা নেগেটিভ হয়ে যাবে। ওকে, সো এইখানেই হচ্ছে আমাদের মূলত অপারেটর ওভারলোডিং এর কাজটুকু হয়ে যাচ্ছে। সো এরপরে হচ্ছে আমরা জাস্ট হচ্ছে আবার ডিসপ্লে করতেছি যে আমাদের এস এর মধ্যে এখন রেজাল্টটা কত আছে সেটাকে জাস্ট ডিসপ্লে করো। আমরা কিন্তু এখানে একটা অবজেক্টের উপরেই কাজ করেছি, দ্যাট মিন্স আমার অরিজিনাল যে ভ্যালু ছিল এস অবজেক্টে সেটাই কিন্তু চেঞ্জ হয়ে যাওয়া উচিত। সো আমরা দেখব সেটা কাজ হয়েছে কিনা। সো
একই রকম ভাবে আমি আরেকটা এক্সাম্পল দিয়ে শেষ করতে চাচ্ছি, বাইনারি অপারেটর। সো একটা বাইনারি অপারেটরকে যদি আমরা ওভারলোড করতে চাই, এখানে এরকম একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। সো এই এক্সাম্পলটাকে একটু বোঝার চেষ্টা করি। সো আমরা এখানে একটা অপারেটরকে ওভারলোড করতে চাচ্ছি, প্লাস অপারেটরকে। মূলত প্লাস অপারেটরের যে ফাংশনালিটি সেটাকে আমরা এখানে ওভারলোড করতে চাচ্ছি। সো নর্মালি প্লাস অপারেটর কাজ করে দুইটা কনস্ট্যান্ট নাম্বারের উপরে, দুইটা কনস্ট্যান্ট নাম্বারকে সে যোগ করে একটা রেজাল্ট প্রডিউস করে, অথবা দুইটা ভ্যারিয়েবলকে যোগ করে রেজাল্টটা প্রডিউস করে। ঠিক আছে? সো এখন আমরা করতে চাচ্ছি দুইটা অবজেক্টকে যোগ, কিন্তু তার ফাংশনালিটির যেন সিমিলার থাকে, সেটা হচ্ছে আমাদের এখানে আমরা চিন্তা করছি। সো দেখি সেই জিনিসটা কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। সিমিলারলি এখানে খেয়াল করি আমাদের ক্লাসটার নাম হচ্ছে কমপ্লেক্স। ফর এক্সাম্পল, মানে দুইটা কমপ্লেক্স নাম্বারকে আমরা যোগ করার জন্য যে মেকানিজম সেটা এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি। সো আমরা জানি কমপ্লেক্স নাম্বারের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে রিয়েল পার্ট, একটা হচ্ছে ইমাজিনারি পার্ট। ঠিক আছে? সো এরকম ভাবে আমরা দুইটা ভ্যারিয়েবলকে আমরা ডিফাইন করলাম, যেটার মধ্যে একটার মধ্যে রিয়েল পার্টটা থাকবে, একটার মধ্যে ইমাজিনারি পার্টটা থাকবে। সো জাস্ট এ মিনিট। হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। ওকে। সো আপনাদের বড় ভাইরা আজকে ডিপার্টমেন্টে আটকা পড়ছে। যাই হোক, তাদের সাথে একটু কথা বলতে হয়েছিল। স্ক্রিন শেয়ার কি অফ হয়ে গিয়েছে? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে। সো আমরা যেটা বলছিলাম যে এখানে হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে রিয়েল পার্ট আর একটা হচ্ছে ইমাজিনারি পার্ট। সো এই জন্য দুইটা ভেরিয়েবল আমরা ডিফাইন করেছি, আর এটা হচ্ছে মূলত তার কনস্ট্রাক্টর ফাংশনটা। দিয়ে যাও। সো আর এটার জন্য হচ্ছে আমরা পরবর্তীতে ডিফাইন করতেছি মূলত অপারেটরটাকে, মানে অপারেটরটাকে আমরা ওভারলোড করার চেষ্টা করছি। সো এই স্টেটমেন্টটা বা এই প্রোটোটাইপটা হচ্ছে এখানে ডিফাইন্ড। সো আমরা কমপ্লেক্স মানে হচ্ছে আমার অরিজিনাল যে ক্লাসটা, দেন হচ্ছে কোন অপারেটরটাকে আমরা ওভারলোড করতে চাচ্ছি সেই অপারেটরটার নাম, অপারেটর কিওয়ার্ড সহ, আর এটা একটা অপারেন্ড নিচ্ছে, কমপ্লেক্স টাইপের একটা অপারেন্ড সে এক্সপেক্ট করতেছে আমার প্যারামিটার হিসেবে, সেই জিনিসটাকে আমরা ডিফাইন করে দিলাম। এবং এখানে ইম্পর্টেন্ট ব্যাপার যে কনস্ট্যান্ট, দুই জায়গায় দুইটা কনস্ট্যান্ট কিওয়ার্ড, যেটা দ্বারা আমরা বোঝানোর চেষ্টা করতেছি যে এই অবজেক্টগুলোকে যেগুলোকে আমি পাস করতেছি সেগুলোর কোনো ভ্যালু কিন্তু সে চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে? এই জন্য তাদেরকে আমি কনস্ট্যান্ট হিসেবে ডিফাইন করতেছি। মানে হচ্ছে তার ভ্যালুগুলো এখান থেকে কেউ চেঞ্জ করতে পারবে না, বাট এগুলোর উপর প্রসেসিং করতে পারবে। ওকে, প্রসেসিং করে নতুন ধরনের অবজেক্ট তৈরি করতে পারবে। সো সেই জিনিসটা পরে আরো ক্লিয়ার হয়ে যাবে। সো এখন চলে আসি কনস্ট্রাক্টর, অরিজিনাল তার যে কনস্ট্রাক্টর ইয়েটা ফাংশনটা ছিল সেটাকে হচ্ছে আমি এখন ডিফাইন করতেছি। এখানে জাস্ট প্রোটোটাইপটা ছিল। সো এইখানে আমি দুইটা প্যারামিটার পাঠাইছিলাম। সো এই দুইটা প্যারামিটার ভ্যালুগুলো হচ্ছে আমার অ্যাকচুয়াল ক্লাস যে ভ্যারিয়েবল তাদের মধ্যে হচ্ছে ডিফাইন করে দিয়ে স্টোর করেছি বা অ্যাসাইন করে দিয়েছি। এন্ড দেন আমার অপারেটর ফাংশন। সো অ্যাকচুয়াল অপারেটর ফাংশন, সো এখানে কমপ্লেক্স, সে এটা কি অ্যাকচুয়ালি আমাদের রিটার্ন টাইপ। ঠিক আছে? এইটা হচ্ছে আমার ক্লাসের নাম,
স্কোপ রেজলিউশন অপারেটর দিয়ে মানে কোন ক্লাসের জন্য আমার এই অপারেটর ফাংশনটা কাজ করবে, আর এইটা হচ্ছে তার রিটার্ন টাইপ। আমরা যদি ভুলে না গিয়ে থাকি অপারেটরকে, আমরা ওভারলোডের অপারেটর ফাংশনকে কিভাবে ডিফাইন করি, সো অবশ্যই তার রিটার্ন টাইপ থাকবে ফার্স্টে। সো এখানে হচ্ছে কমপ্লেক্স, তার মানে হচ্ছে সে ওই কমপ্লেক্স এই ক্লাসেরই একটা অবজেক্টকে সে রিটার্ন করবে, বা এই টাইপের একটা অবজেক্টকে সে রিটার্ন করবে। দেন অপারেটর ফাংশন প্লাস অপারেটরকে আমরা ওভারলোড করতে চাচ্ছি, এবং সে এইখানে অ্যাকচুয়ালি একটা প্যারামিটার পাস করতেছে এই ক্লাসের, এই কমপ্লেক্স ক্লাসেরই আরেকটা প্যারামিটারকে সে পাস করতেছে। সো এখানে এসে আমি টেম্পোরারিলি একটা ওই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম যেটার নাম হচ্ছে রেজাল্ট। আর রেজাল্টের মধ্যে আমি কি করতেছি, রেজাল্টের রিয়েল পার্টে আমি রাখতেছি হচ্ছে এই দিস, মানে অ্যারো অপারেটর রিয়াল, এটা দ্বারা অ্যাকচুয়ালি আমি কি বোঝানোর চেষ্টা করতেছি, দিস অপারেটরের কথা আমি বলে আসছি এর আগে, বা দিস পয়েন্টারের কথা বলে আসছিলাম, যে যেই অবজেক্টটার জন্য আমার এই ফাংশনটা কল হয়েছে, ঠিক আছে, সেই অবজেক্টটাকে রেফার করার জন্য হচ্ছে আমার এই দিস কিওয়ার্ড, ঠিক আছে। আর এখানে যে সি ডট রিয়াল, মানে এখানে প্যারামিটার হিসেবে যেটা আমি পাস করেছি সেটাকে পাবো হচ্ছে তার প্যারামিটারের সাপেক্ষে আমি যদি ডট অপারেটর দিই তাহলে তার যে মেম্বার ফাংশনগুলো বা মেম্বার অপারেটরগুলো প্রপার্টিগুলো আছে তাদেরকে অ্যাক্সেস করতে পারবো। দিস দিয়ে পাবো হচ্ছে যার জন্য এই অপারেটর ফাংশনটা কল হয়েছে। সো সেই দুটো সামেশন হয়ে রিয়েল পার্টের সামেশন হয়ে আমার রেজাল্টের রিয়েল পার্টের মধ্যে তৈরি হয়ে যাবে। একই রকম ভাবে ইমাজিনারি পার্টের মধ্যে এই দুটো ইমাজিনারি পার্টটা যোগ হয়ে আমার রেজাল্টের ইমাজিনারি পার্টের মধ্যে অ্যাড হবে। ফাইনালি আমি রিটার্ন করার চেষ্টা করছি। সি ডট কেন সি ডট কেন স্যার, সিটা স্যার কি এইখানে স্যার? সি হচ্ছে এই যে কমপ্লেক্স টাইপের একটা অবজেক্ট আমি এখানে পাস করছি, এইখানে কমপ্লেক্স সি, মানে সি জি হচ্ছে স্যার, বুঝতে পারছি স্যার। অবজেক্ট আমি এখানে পাস করছি, কেননা বাইনারি অপারেটর দুইটা অপারেটর দুইটা অপারেন্ডের উপর কাজ করবে। একটা হচ্ছে যাকে দিয়ে কল করছি, আর একটা হচ্ছে যার জন্য কল করেছি, দুইটা জিনিস। ওকে, সো এইটা ক্লিয়ার হয়ে যাবে আরেকটু পরে যখন আমি অবজেক্টটা কার কার জন্য এখানে ক্রিয়েট করে কল করছি একটু খেয়াল করি। সো মেইন ফাংশনে আমি এখন চলে আসি। আচ্ছা, এখানে আরেকটু জিনিস ক্লিয়ার করে আসি। সো আমি এই যে রেজাল্টটা তৈরি করলাম এটাকে রিটার্ন করে দিচ্ছি। সো রেজাল্টটা আমার কিন্তু একটা কমপ্লেক্স টাইপেরই একটা অবজেক্ট। সো দ্যাট মিন্স এই যে আমরা রিটার্ন টাইপ দিয়েছি সেটার সাথে এটা অ্যালাইনড, বা অন্যভাবে বললে এখান থেকে যে ইয়েটা রিটার্ন করবে সেটা একটা কমপ্লেক্স ক্লাসেরই একটা অবজেক্ট রিটার্ন করবে। সো মেইন ফাংশনে এসে আমি এক্স নামক একটা অবজেক্ট তৈরি করলাম উইথ 4 and 4 এই দুইটা ভ্যালু দিয়ে। তার মানে কি, আমার এই যে কমপ্লেক্সের যে দুইটা প্যারামিটার আমি এখানে পাস করি, সে কি করে, একটা তার রিয়েল পার্টে নেয়, একটা তার ইমাজিনারি পার্টে নেয়, ঠিক আছে। সো এক্স যে ভ্যারিয়েবলটা তৈরি হলো তার রিয়েল পার্টে আছে 4, ইমাজিনারি পার্টে আছে 4। আরেকটা একই রকম ভাবে অবজেক্ট তৈরি করলাম, একটা হচ্ছে 6 আর একটা 6, ঠিক আছে। সো তার রিয়েল পার্টে চলে গেল 6, ইমাজিনারি পার্টে চলে গেল 6। থার্ড স্টেটমেন্টটা, সরি, সো এইখানটাই হচ্ছে আমাদের মূল ফোকাসটা, ইজ জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। সো এই যে প্লাস ওয়াই, সো আমরা নর্মালি এক্স যদি একটা নর্মাল ভেরিয়েবল যদি হতো, বা ওয়াই এবং এক্স দুইটাই যদি একটা নর্মাল ভেরিয়েবল হতো, তাহলে কিন্তু আমরা এত কনসার্ন হতাম না, বা ওটা তাহলে নর্মাল ফাংশনের মতোই নর্মাল প্লাস অপারেটরের জন্য কাজ করতো। বাট এখানে এক্সও একটা অবজেক্ট, ওয়াইও একটা অবজেক্ট, ঠিক আছে। সো দুইটা অবজেক্টকে আমি এখানে যোগ করার চেষ্টা করতেছি, এবং সেই জন্যই হচ্ছে আমাদের এই ওভারলোডেড অপারেটর। এবং এটা পার্টিকুলার যে দুইটা ক্লাসে, যে ক্লাসটার জন্য কাজ করছে সেই ক্লাসটার জন্য এই প্লাস অপারেটরটা কিভাবে কাজ করবে সেটা আমরা অলরেডি এখানে বর্ণনা করে দিয়েছি এই অংশটার মধ্যে। তার মানে কি, সে কিভাবে কাজ করবে। সো প্রথম কথা, এই যে এখানে একটা অপারেটরকে পাঠিয়েছে, একটা অপারেন্ডকে পাঠিয়েছে, তাহলে আরেকটা অপারেন্ড কোথায়। সো নর্মালি বাইনারি অপারেটরের ক্ষেত্রে এই যে প্লাস, মানে এক্স হচ্ছে আমার একটা অপারেন্ড, প্লাস দিয়ে যখন আমি তাদেরকে আরেকটা অপারেন্ড যুক্ত করতেছি, ঠিক আছে। সো লেফট যেটা এই এক্স যেটা, সেটার জন্য হচ্ছে আমার প্লাস অপারেটরটা কল হচ্ছে।
তার মানে এক্স এর ভ্যালুটা পাবো হচ্ছে আমরা এই দিস পয়েন্টারের সাপেক্ষে, মানে যেটা আমরা এতক্ষণ পর্যন্ত বলার চেষ্টা করতেছি যে যার জন্য কল হচ্ছে, যেই অবজেক্টের জন্য কল হচ্ছে, সো যেই অবজেক্টের জন্য কল হচ্ছে সেই অবজেক্টটা হচ্ছে এখানে এক্স, ঠিক আছে। আর তার সাথে যাকে আমি যোগ করতে চাচ্ছি সে হচ্ছে ওয়াই, সে হচ্ছে এখানকার সেকেন্ড অপারেন্ড। সেই সেকেন্ড অপারেন্টটা এখানে এই ফাংশনটার মধ্যে পাস হবে সি, যে প্যারামিটারটা আমি এখানে ডিফাইন করেছি তার আর্গুমেন্ট হিসেবে, মানে সেই আর্গুমেন্ট হিসেবে হচ্ছে এই পার্টিকুলার প্যারামিটারের জন্য পাস হবে আর্গুমেন্ট হিসেবে। ওকে, সো বেসিক্যালি এক্স এর ভ্যালুটা আমরা পাবো হচ্ছে দিস পয়েন্টারের সাপেক্ষে, আর ওয়াই এর ভ্যালুটা পাবো হচ্ছে আমরা সি এর সাপেক্ষে, যার জন্য এখানে দুইটা অপারেন্টকে পাঠানোর প্রয়োজন হয় নাই, একটাকে পাঠালেই আমাদের হয়ে যাচ্ছে। কেননা এক্স একটা অপারেন্ট, দ্যাটস ফাইন। যখন আমি প্লাস বললাম, আমরা জানি যে প্লাস হচ্ছে দুইটা অপারেন্ট প্রয়োজন, একটা অপারেন্ট দিয়ে তার কাজ হয় না। তার মানে কি, এক্স এর সাথে আমি কিছুকে যোগ করতে চাচ্ছি। সো এক্স হচ্ছে এখানে একটা অবজেক্ট যার সাথে আমি কিছু যোগ করতে চাচ্ছি। এই যে কিছু যোগ করতে চাচ্ছি সেই জিনিসটাই হচ্ছে আমাকে প্যারামিটার হিসেবে পাস করতে হবে। আশা করছি আমি যে কথাটা বলার চেষ্টা করেছি ক্লিয়ার সবার। সো দেন আমি হচ্ছে এখন এই জেড এর ভ্যালুটাকে হচ্ছে প্রিন্ট করার চেষ্টা করতেছি। ওকে, সো এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা আজকে ক্লাস শেষ করব, জাস্ট হচ্ছে এই দুইটা কোড রান করে। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? Okay, so I hope not. আমার কোড ব্লকস এর উইন্ডো কি দেখতে পাচ্ছেন আপনারা? जी सर। সো আমি জাস্ট আগের মতো জাস্ট কপি পেস্ট করে কোডটাকে রান করি, তারপরে হচ্ছে একটু বোঝার চেষ্টা করি যে এখানে কি ঘটনা আমরা ঘটানোর চেষ্টা করেছি। সো আমাদের ক্লাস ডেফিনেশন শেষ, গেট ডাটা ফাংশন, ডিসপ্লে ফাংশন, অপারেটর ফাংশন। আচ্ছা, ওকে, সো ইউনারি অপারেটরের জন্য আমরা দেখি কি ঘটনা ঘটছে। সো ব্ল্যাক উইন্ডোটা দেখা যাচ্ছে? जी सर। ওকে, সো আমার মনে হয় বুঝতে কষ্ট হওয়ার কোনো কারণ নাই। সো প্রথমে দেখেন এস, যেটা আমরা ইনপুট দিয়েছিলাম, এখানে যদিও ফিক্সড ইনপুট দিয়েছিলাম 10 - 20 30। সো এস এর ভ্যালুটা হচ্ছে প্রথমে 10 - 20 30, আর তারপরে এটা হচ্ছে আমাদের প্রথম প্রিন্টটা এখানে, ঠিক আছে। এই যে এস কে যখন আমরা প্রিন্ট করলাম, তারপরে আমরা ইউনারি অপারেটরকে কল দিলাম, তারপরে আবার একটা প্রিন্ট দিলাম এস এর জন্য, এবং সেই প্রিন্টের ভ্যালুটি হচ্ছে পরবর্তী প্রিন্টার, যেটা হচ্ছে প্রত্যেকটা ভ্যালুকে নেগেট করে দিয়েছে। 10 এর জায়গায় -10, -20 এর জায়গায় 20, 30 এর জায়গায় -30, ঠিক আছে। তার মানে হচ্ছে আমার গোটা অবজেক্টটার ভ্যালুটাই সে রিভার্স করে দিয়েছে একটা ইন্ডিভিজুয়াল ভ্যালুর জায়গায়। সো মানে ইন্ডিভিজুয়াল ভ্যালুর জায়গায় নেগেট করে দিয়েছে, মানে হচ্ছে সেই কাজটাই আমরা করেছিলাম, ঠিক আছে। বাট আমরা এখানে যে ফাংশনালিটি এনেবল করেছি, যে নর্মালি আমরা জানি মাইনাস অপারেটরটা একটা ইন্ডিভিজুয়াল ভেরিয়েবলের উপরে বা একটা পার্টিকুলার কনস্ট্যান্ট ভ্যালুর উপরে কাজ করে, অবজেক্টের উপরে কিন্তু সে কাজ করবে না বা কাজ করার কথাও না। সেই ফাংশনালিটিটাই আমরা এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি, যে নর্মালি তারা হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপের উপর কাজ করে, ইউজার ডিফাইন্ড ডাটা টাইপের উপরে তাদের কাজ করার ক্ষমতাটা আমরা এখানে প্রোভাইড করার চেষ্টা করেছি। সো অপারেটর ওভারলোডিং এর মূল উদ্দেশ্যই হচ্ছে আমাদের এই যে অপারেটর গুলো আছে, বিভিন্ন অপারেটর গুলো আমাদের যে ক্লাস আছে বা ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ আছে, তাদের জন্য এই অপারেটর গুলোকে ব্যবহার উপযোগী করে নেয়, মানে এই অপারেটর গুলো যেন আমাদের ক্লাসের জন্য যেন কাজ করে।
সো মনে হয় এটাও বোঝা যাবে, সিম্পল কাজ। আচ্ছা, এইখানে অবশ্য প্রথমে ইনপুট দেইনি। সো এখানে খেয়াল করি 10 10 দেখাচ্ছে। 10 10 দেখাচ্ছে মানে কি, আমার একটা ভ্যালু ছিল 4 4 আর একটা ভ্যালু ছিল 6 6, দুইটাকে যোগ করে সে 10 10 দেখাচ্ছে। বাট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমরা এখানে যোগের কাজটা করেছি দুইটা অবজেক্টের উপরে। দুইটা অবজেক্টের উপরে আমাদের যোগের কাজটা করেছি। সো আমি যদি এখানে যদি একটু সি আউট করি, এটা বললাম যে দিস ডট রিয়েল অ্যাকচুয়ালি কি প্রিন্ট করে আমি সেটা দেখতে চাই। সো এই দুটো জিনিসের ভ্যালুটা হচ্ছে আমি একটু দেখতে চাচ্ছি। আচ্ছা, এখানে আরেকটু কাজ করি। আচ্ছা, সো দিস ডট ইমাজিনারির মধ্যে কত দেখা যাচ্ছে, বা ইমাজিনারি বা রিয়েল পার্টের মধ্যে খেয়াল করে দেখেন 4 4। তার মানে প্রথমটা, দ্যাট মিনস আমার এক্স যেই অবজেক্টটা ছিল সেটাকে সে প্রথম অবজেক্ট হিসেবে নিয়ে নিয়েছে, এবং সেটাকে আমরা পাবো হচ্ছে দিস পয়েন্টটা দিয়ে, মানে হচ্ছে এই পার্টিকুলার অবজেক্টের জন্য হচ্ছে আমি যোগের কাজটা করতেছি, ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা, আর সেকেন্ডটাকে হচ্ছে আমরা পাঠাচ্ছি হচ্ছে প্যারামিটার দিয়ে, আর্গুমেন্ট হিসেবে তার ভ্যালুটাকে পাস করছি। সো এইভাবে হচ্ছে আমরা অপারেটর ওভারলোডিং এর আরো কিছু ফাংশনালিটি আছে, আমি নেক্সট ক্লাসে করব, আজকে যেতে চাচ্ছি না, এটা আমাদের হয়তো আরো একটা বা দুইটা ক্লাস লাগতে পারে। সো কিভাবে হচ্ছে মেম্বার অপারেটর ফাংশনগুলোকে ডিফাইন করা যায়, কোন কোন অপারেটর, জাস্ট হচ্ছে বেশ কিছু অপারেটরের জন্য আমরা কিছু এক্সাম্পল এখানে দেখার চেষ্টা করব যে কিভাবে হচ্ছে কাজগুলো করা যেতে পারে। সো কারো কোনো কোয়েশ্চেন আছে কি এই পর্যায়ে, কোডের মধ্যে এই পার্টিকুলার কোডে কোন জায়গায় কিভাবে কি কাজ হচ্ছে, যদি বোঝা না যায় আমরা সেই জায়গাগুলো ডিসকাস করতে পারি।